হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম জনপ্রিয় একটা সেলাই কাঁথা স্টিচ। আর এই কাঁথা স্টিচটাই কীভাবে আমরা নকশি কাঁথায় সেলাই করতে পারি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এভাবে ডিজাইন করে যদি সিম্পলের মধ্যে আমরা নকশি কাঁথা সেলাই করি তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যারা খুব ডিজাইন করতে অনেক সময় পাই না, কিন্তু নকশি কাঁথাটা সেলাই করতে মন চায় বা দেখার সৌন্দর্য অনেক কিছুই থাকে, যে কারণে আমরা কিছু সিম্পল নকশি কাঁথার ডিজাইন আজকে তোমার সাথে দেখাবো। আর এই সেলাইটা দিয়ে যদি তোমরা নকশি কাঁথা সেলাই করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কাঁথা স্টিচ দেওয়ার পর 5টা চেন সিলি দিয়ে নিব। এভাবে আমি ঘর গনে গনে কাঁথা স্টিচ আর চেন সিলি দিয়ে নকশি কাঁথার ডিজাইনটা তৈরি করব। আর এটা কিন্তু নতুন কিছু না, যুগ যুগ ধরে এই সেলাইটা দিয়ে নকশি কাঁথা চলে আসতেছে। আর সেটাই আমি আবার একটু রিপিট করলাম। ছোটোবেলা অনেক দেখেছি দাদি, নানি, চাচি সবাইকে সেলাই করতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও আমি একটু সিম্পলের মধ্যে কাজটা শেয়ার করি। সবাই জানো এটা একটা জাতীয় সেলাই, চেন সেলাই, কাঁথা স্টিচ। তাই এই সেলাইটা দিয়ে আমরা সারা জীবন সবসময় কাঁথা সেলাই করেই থাকি বেশিরভাগ। এই জন্য একটু ডিজাইনটা সিম্পল হলেও এই ডিজাইনটা কিন্তু খুবই জনপ্রিয়। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি। এভাবে আমি লাইন বাই লাইন তোমাদের দেখাচ্ছি, কারণ কাঁথা সেলাইগুলো এভাবে লাইন বাই লাইন হয়। তোমরা চাইলে ঘর ঘর সিস্টেম করে নিতে পারো, মানে যেভাবে ডিজাইন করো কোনো সমস্যা নাই। জাস্ট আমি সেলাইটা যদি তুমি আমার মতো এরকম লম্বালম্বি করে দিয়েও করো তাহলে আমি যেভাবে ডিজাইনটা করতেছি ঠিক সেভাবেই ডিজাইনটা পড়বে। আমি দেখো, প্রথমে আমি কিন্তু কাঁথা স্টিচে যে লাইনটা দিয়েছিলাম তার মাঝে আবার দিচ্ছি চেন সিলি, আর চেন সিলির মাঝে আবার দিচ্ছি কাঁথা স্টিচ। এভাবেই ডিজাইনটা যাবে, দেখতে একটা সুন্দর লাগবে, একটা আড়াআড়ি একটা ডিজাইন হবে। আর যেসব আপুরা আমার চ্যানেলটা ভিজিট করতেছো কিন্তু এখনও একটা লাইক দাওনি আমার ভিডিওটা দেখার শুরুতে, তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি কিভাবে কাঁথা স্টিচগুলো সেলাই করতেছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই কোনো না কোনো সময় কাজে দিবে, কারণ আমরা কাঁথা সেলাই করি অনেকেই, আবার দেখা যায় নিজের কাঁথা নিজে সেলাই করলে কি নিজের মতো করে সেলাই করা যায়। কিনা কাঁথা তো পাওয়াই যায়, কিন্তু কিনা জিনিসের থেকে নিজের পছন্দ অনুযায়ী কাপড় দিয়ে যদি সেলাই করি তাহলে কিন্তু কাঁথাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এখন হয়তো অনেক কাঁথাই কিনতে পাওয়া যায়, অনেক কিছুই এখন আমাদের ডিজিটাল যুগে চলে আসছে, কিন্তু আগের যুগের মানুষরা কিন্তু এভাবে কাঁথা সেলাই করে যেত সুন্দর করে। আর সেই কাঁথা সেলাইয়ের দিন কিন্তু চলে আসতেছে সামনে, বড়দিন। আর এই বড়দিনের থেকেই কিন্তু মানুষ কাঁথা সেলাই করতো বেশিরভাগ। ছোট দিনে তো সময়টা ধরে রাখা যায় না দিনের বেলা, তাই তোমাদের যারা কাঁথা সেলাই করবে তারা চাইলে এই সেলাইটা দিয়ে কাঁথা সেলাই করতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো।